আচ্ছা ইমরান ভাই, আপনি যে এই যে পাইলিংটা করেন, আসলে এটা নিয়মটা একটু বলেন, আপনি কিভাবে কি করেন আমি তো শুনি। এর নামটা হইছে, এটা তো বোরিংটা তো হইছে আপনার 24 ফিট। হ্যাঁ 24 ফিট আমরা কাঁচা ঢুকাই দিয়েছি 20 ফিট। খাঁচা ঢোকাতেছেন 20 ফিট। মানে যে আমরা একটা ফুক বানাইছি, আচ্ছা হোক, হ্যাঁ এটা কাঁচাটা আমরা 4 ফিট ঝুলাই রাখি। ঝুলে রাখেন? জি, মানে কারণ ওই যে নিচে ছেড়ে দেন? না না, নিচে তারে দিলে তো আমরা সিসি এটা পাইতেছে না। আচ্ছা, এটা এই জন্য ফুকটা বানাইছি, এটা কাঁচাটা যাতে আমরা কেসিং করে মাটি লেভেলটা কতটুকু নিচে দেন? মাটি লেভেল থেকে 4 ফিট দিই। মানে খাঁচাটা কতটুকু নিচে ছাড়েন? কাঁচাটা আমরা মাটি লেভেলে রাখি, মাটি থেকে 6 ইঞ্চি। জি 6 ইঞ্চি ডাউনে? জি 6 ইঞ্চি ডাউনে রাখি, দিয়ে বাজায় রাখেন? জি বাজায় রাখি। আচ্ছা, তারপর সিসি ডালাইটা আমরা এই যখন 25 ঢুকাই, তারপরে এই 25 দিয়ে আচ্ছা 25 ঢুকায় কি সিসি ডালাই দেন না 25 ঢুকানোর আগে সিসি? 25 দিয়ে ঢুকানি, এই 25 দিয়ে ঢুকায় তারপরে সিসি ডালাইটা দিলে সবচেয়ে ভালো। আচ্ছা, তাই কি দেন কিভাবে? অন আগে তো যেটি দিছে যে আমাদের যে কন্ট্রাক্টর ছিল, হ্যাঁ, উনি বলে মানে আগে ওই বালতি দিয়ে পাথর আগে আপনি ওই যে খাঁচা ঢুকানোর আগে সিসি ডালাই জি দিছেন? জি জি। এটা তো ভুল কাজ করছেন, তাই না? এই কাজ করা যাবে না। আপনি কি করবেন আমি বলি, শুনেন। আপনি এই যে বোরিং করতেছেন না, এই বোরিং করার পর ওয়াশ করবেন। জি ঠিক আছে, ওয়াশ তো হয় স্যার 10-15 মিনিট ওয়াশ করবেন 20 মিনিট কমপক্ষে। ঠিক আছে, ওয়াশটা করার পর ওয়াশটা হয়ে গেলে তারপর আমার এই খাঁচাটা ঢুকাই দিবেন। জি, এবং খাঁচা যে ওখানে চোখা রাখছে না, ওই চোখা রাখা যাবে না, খাঁচা থাকবে প্লেন সোজা। জি ঠিক আছে, ঠিক আছে, যাতে টিভি পাইপটা ওটার ভিতর দিয়ে আরো নিচের দিকে যায়, নিচের দিকে যায়। আর এই যে টিভি এখানে বোরিং হইতেছে কত ফিট? বোরিং হয় 24 ফিট। বোরিং 24 ফিট হইতেছে না? জি, তাহলে 24 ফিট বোরিং হইলে আমার টিভি পাইপটা 24 ফিটই যাবে। জি, যদি না থাকে কন্ট্রাক্টরে বলেন টিভি পাইপ কিনে দিতে আরো। ঠিক আছে, জি, তাহলে 24 ফিট আমার, ভাই খেয়াল রাখবেন, 24 ফিট বোরিং এবে 24 ফিট আমার টিভি পাইপ ঢুকবে। ঢোকার পরে টিভি পাইপের মুখে যে একটা ফ্যানেল আছে না, ওই ফ্যানেল থেকে আপনার কংক্রিট ঢালবে। ঢালার পর আস্তে 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 নিচের কাদা মাটি উপরের দিকে উপরে আসবে এবং কংক্রিটগুলি আস্তে আস্তে নিচের দিকে বসে যাবে। বুঝতে পারছেন? এবং এই ঢালাইটা ওভার ঢালাই দিবেন। জি। ওভার ঢালাই বলতে আপনার এই যে এরকম মাটি করে এই যে লেভেল পর্যন্ত। 6 ইঞ্চি উঁচা দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঢালাইটা যেন ওভার হয়ে যায়। মানে আপনি এই যে এখানে একটা ক্যাজিং পাইপ দিচ্ছেন না, জি, এই ক্যাজিং পাইপটা একটা জায়গা দখল করে রাখছে। এই হ্যাঁ, জি। ক্যাজিং পাইপ যখন উপর দিকে উঠাবেন তখন একটা মাটিতে চাপ দিবে। ওই চাপ দিলে যেন আমার ওইখানে যদি কংক্রিট থাকে তাহলে চাপটা দিতে পারবে না। আমরা এটা 6 ইঞ্চি উঁচা রাখছি স্যার। 6 ইঞ্চি জায়গানো আছে? জি। আচ্ছা ঠিক আছে, মাটি থেকে তাহলে আমি যেভাবে বলছি সেভাবে কাজ করবেন। অর্থাৎ আমার আগে ওয়াশ করবেন, ওয়াশ করার পর খাঁচা ঢুকাবেন, তারপর ঢালাই দিবেন। জি ওয়াশ আমরা আগে ঢালাই দিয়ে পর খাঁচা ঢুকাবেন, এই কাজ করেন না। ঠিক না আছে? না ঠিক আছে স্যার।